السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني. اللهم علمنا الكتاب وفقهنا في الدين. اللهم ارزقنا التفقه في الدين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলমিনের দরবারে। তিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে আকীদার দার্সে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের আজকে প্রথম দার্স হচ্ছে। প্রথম দার্সে আমরা আকীদার গুরুত্ব নিয়ে আলোচনা করব এবং আকীদার শিখার যে আমাদের উপর অন্যতম একটি ফরজ দায়িত্ব এবং ফরজগুলির মধ্যে অন্যতম, সেই বিষয়টাকে সামনে রেখে কোরআন হাদিস থেকে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা যারা উপস্থিত হয়েছেন, তাদেরকে তহাজিন নুরাইন অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। আমরা আপনাদের শুকরিয়া আদায় করছি। যারা উপস্থিত হতে পারেননি তাদের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। আমরা কথা না বাড়িয়ে শুরু করতে পারি। এখন অনেক সময় দেখা যায় যে বিদ্যুৎ চলে যায়, অনেক ঝামেলা হতে থাকে। এই জন্য আমরা কথা না বাড়িয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশুদ্ধ আকীদার গুরুত্ব। প্রথমে বিশুদ্ধ আকীদার গুরুত্ব আমরা জানবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর প্রথম ফরজ ও প্রধান হক হলো ঈমান আনা ও আকীদা পরিশুদ্ধ করা। আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর প্রথম ও প্রধান হক, এই দুইটা শব্দ আমাদেরকে মনে রাখতে হবে। বান্দার উপর প্রথম এবং প্রধান হক, প্রথম ফরজ, প্রথম ফরজ এবং প্রধান হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো বান্দার উপর হক দিয়েছেন, তার অন্যতম হক বা একদম প্রথম হক হলো ঈমান আনা। এক নম্বর হলো ঈমান আনা ও আকীদা পরিশুদ্ধ করা। ঈমান আনা এবং আকীদা পরিশুদ্ধ করা। ঈমান এবং আকীদা এই দুইটা আলাদা কোনো বিষয় নয়, একই বিষয়। সামনে আমরা আলোচনা করব এটা আরেকটু বিস্তারিত যখন আসবে তখন আমাদের আপনাদের কাছে স্পষ্ট হবে ইনশাআল্লাহ। তাহলে ঈমান আনা, ঈমান কাকে বলে? ঈমান বলা হয় যে মৌলিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, রাসূলের প্রতি, এগুলো আসবে বিস্তারিত ইনশাআল্লাহ। এই কিছু কিছু বিষয়ের উপর বিশ্বাস করতে হবে, এটাকে ঈমান বলে। আর আকীদা কাকে বলে? আকীদা বলা হয় এর মৌলিক বিষয়ের সংশ্লিষ্ট আরো যে বিষয়গুলো আছে এটা। ঈমান এনেই কাজ শেষ না, আকীদা পরিশুদ্ধ করতে হবে। মানে ঈমান সংশ্লিষ্ট আরো আরো যে বিষয়গুলো আছে সেগুলো পরিশুদ্ধ করতে হবে। তো অনেকের ক্ষেত্রে এরকম দেখা যায় যে আমরা জন্মগত সূত্রে মুসলমান অথবা ঈমান এনেছি। অনেকটা অমুসলিম ভাইদেরকেও দেখা যায় যে তারা ঈমান এনেছে, মুসলমান হয়েছে, তো এখন আকীদা ঠিক করার কোনো খোঁজ নেই। এরপর ইবাদত শিকার কোনো খোঁজ নেই, ইলম শিকার কোনো খোঁজ নেই। এখন উনি শুধু ঈমান এনেছেন, বাস এতটুকুই। এরকম অনেক মুসলিমকে আমরা দেখেছি, এখনো দেখছি। আর আমরা যারা জন্মসূত্রে মুসলমান, আমাদের ক্ষেত্রে হয় এরকম যে বাপদাদা মুসলমান, আমরা মুসলমান, মাঝে মাঝে মসজিদে যাই, নামাজ পড়ি, এতটুকুই। কিন্তু এই যে আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, সামনে আসবে বিস্তারিত ইনশাল্লাহ। এই যে বিষয়গুলোকে ঈমান বলে, বাস্তবে আমি বিশ্বাস করছি কিনা, বিশ্বাস করলে বিশ্বাসের প্রকৃতিটা কি রকম হতে পারে, এই সংশ্লিষ্ট আর কি কি বিষয় আমাকে জানতে হবে, যেটা আকীদার সংশ্লিষ্ট।
এবং কোনটাকে বিশুদ্ধ আকীদা বলা হবে, কোনটাকে বিশুদ্ধ আকীদা বলা হবে না, এই সমস্ত বিষয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম ফরজ এবং প্রধান হক। আজকে আকীদার দার্সে স্টুডেন্টের সংখ্যা কতজন? অথচ বান্দার উপর সর্বপ্রথম ফরজ হলো ঈমান আনতে হবে এবং আকীদা শুদ্ধ করতে হবে। আল্লাহ 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 আল্লাহ। অথচ প্রধান ফরজ হওয়ার পরেও আমাদের কাছে আকীদার বিষয়টা সবচেয়ে উপেক্ষিত। যদিও আমরা কিছুটা দিন দিন পালনের ক্ষেত্রে অথবা দিন মানার ক্ষেত্রে একটু আগ্রহ হই, সেটা হলো কোরআনের দিকে, কোরআন শিখা। যারা কিছু শিখতে চায় তারা সর্বপ্রথম কোরআন শিখে। অবশ্যই কোরআন শিখা জরুরি, তবে কোরআনেরও আগে সর্বপ্রথম ফরজ এবং প্রধান হক হলো আকীদা ঠিক করা। কারণ কারণ হলো আকীদা ঠিক না হলে না আপনার ইবাদত, না কোরআন তেলাওয়াত, না হজ, না জাকাত, কোনো কিছুই এটার মূল্য থাকবে না। তাই এরপরের লাইন থেকে দেখেন, তাই ইসলামের প্রথম ও প্রধান ভিত্তি হলো ঈমান আকীদা, যার উপর নির্ভর করে নামাজ, রোজা, হজ, যাকাত সহ সকল নেক আমলের গ্রহণযোগ্যতা ও প্রতিদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মান মানে যে, আমিলা সালিহান নেক আমল করে, মিন যাকারিন ব্যক্তি যাকার হতে পারে, যাকার মানে পুরুষ, আও উনসা মহিলা, ওয়া হুয়া মুমিন এমন অবস্থায় যে সে মুমিন, অর্থাৎ ইমানদার অবস্থায় যে কোনো নেক আমল করবে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম জীবন দান করবে। তাহলে এখানে যে বিষয়টা ফোকাস করা হচ্ছে যে নেক আমল ইমানদার অবস্থায় করতে হবে, ইমান আনার পরে করতে হবে। যদি ইমান ছাড়া কেউ নেক আমল করে তাহলে তার এই নেক আমলের কোনো প্রতিদান আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবে না। এটা সামনে আয়াতে আসবে ইনশাআল্লাহ। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইহা, যে ব্যক্তি আখিরাত চায়, মানে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ চায় এবং আখিরাতের যে কঠিন বিভীষিকাময় পরিস্থিতি এটা থেকে উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে চায়, ওয়াসা আলাহা সাইহা, এবং এটার জন্য চেষ্টা করে, ওয়া হুয়া মুমিন এমন অবস্থায় যে সে মুমিন। এখানেও এই মুমিনের কথাটা বা ইমানের কথাটা অগ্রবর্তী করা হয়েছে। তাহলে নেক আমল আমল করা অথবা যে কোনো কাজ করা অথবা যে কোনো কিছুর আগেই, এমনকি কোরআন তেলাওয়াত, কোরআন শিক্ষারও আগে ইমানকে ঠিক করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিনিসটা বোঝার তৌফিক দান করেন। হাদিসে কি এসেছে দেখেন, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলুল জান্নাতিল জান্নাতা ওয়া আহলুন নারিন নার, ফায়াকুলু আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। সুবহানাল্লাহ, বিশাল হাদিস। মূল টপিকটা আমি বলছি শুধু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফয়সালা করে দিবেন তখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, ওয়াহলুন নার নার, যারা জাহান্নামীরা তারা জাহান্নামে চলে যাবে। এরপর জাহান্নামীদের মধ্যে দুইটা ক্যাটাগরি, একটা আল মুখাল্লাদ ফি, যারা চিরস্থায়ী জাহান্নামী হবে, আর একটা ক্যাটাগরি যারা চিরস্থায়ী জাহান্নামী না, যাদের ভিতরে সামান্য একটু ঈমান আছে, তাদেরকে বলা হবে সুম্মা ইয়াকুলুল্লাহ, আল্লাহ তখন বলবে আখরিজু, বের করো, তাদেরকে বের করো, মান কানা ফি কলবিহি, যার হৃদয়ের মধ্যে রয়েছে মিসকালু হাববাতিন মিন খারদাল ঈমান, একটা সর্ষে দানা পরিমাণ ঈমান রয়েছে, মানে এই সর্ষে দানা পরিমাণ ঈমানটা অবশ্যই বিশুদ্ধ হতে হবে। এটা অন্যান্য অনেক আয়াতের মধ্যে আছে, যেন যদি আমরা এই 15 পারার শেষের দিকে যাই, যেটা সূরাতুল কাহফের মধ্যে আছে, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ চায়, ফালইয়ামাল আমালান, মান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। সে নেক আমল গুলো করে, নেক আমল দ্বারা শুধু নফল না, এখানে ফরজ গুলোর কথা বলা হচ্ছে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, শুধু কি তাই ইবাদত করলে হবে? আল্লাহ বলছেন না, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি, তার রবের সঙ্গে কোনো কিছু শরীক করা যাবে না। শিরিক করা এটা বদাকিদা, ঈমান নষ্টকারী। তাহলে ঈমান নষ্টকারী বদ আকীদা গুলো কি কি, এগুলো জানা ফরজ। কেননা আল্লাহ বলছেন যে তার রবের সাক্ষাৎ চায়, রবের সাক্ষাতের আশা করে, সেজন্য ইবাদতের সঙ্গে সঙ্গে শিরিক মুক্ত ঈমান নিয়ে আসে। এখানে শিরিক, কুফর, তারপরে ঈমান নষ্টকারী যত বিষয় আছে সবগুলো এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে।
আল্লাহ, এই এক জাররা পরিমাণ ইমান থাকার কারণে, যেটা শিরিক মুক্ত, কুফর মুক্ত, নিফাক মুক্ত, এরকম ইমানের কারণেই তাকে জাহান্নাম থেকে বের করা হবে। এরপরে তাকে নাহরুল হায়াতের মধ্যে করা হবে, গোসল করানো হবে। পুরে ছাই হয়ে গিয়েছিল তাকে এভাবে। এরপরে আহ, এরপর তাকে একেবারে সতেজ করে তোলা হবে। যেমন এইভাবে নদীর পাশে ঘাসের বীজ গজিয়ে ওঠে। আপনি দেখছেন যে আপনারা যদি দেখেন যে এই অনেক সময় বিভিন্ন নদী বা বিভিন্ন পুকুর এরকমের এই যে পাড়গুলো আছে, এগুলোতে কেউ গাছ লাগায়নি, ছোট ছোট গাছ ঘাস এগুলো হয়ে একদম ভরে কি সুন্দর, খুব সুন্দর একটা সতেজ সজীব হয়ে যায়। ঠিক তেমনি ভাবে এই লোককে আবার এই নাহরুল হায়াতের মধ্যে গোসল করে সজীব এবং সতেজ এবং তরতাজা যুবক যুবতী বানায় দেওয়া হবে। কিসের কারণে? ইমানের কারণে। আর এই ইমানটা শিরিক মুক্ত ইমান হতে হবে। এই শিরিক মুক্ত ইমানের জন্য আকীদা শিখতে হবে। আকীদার গুরুত্ব আমাদের কাছে এগুলো থেকে বুঝে আসে। শুধু আকীদার শিক্ষা এটা ফরজ না। যারা ওই অধিক পরিমাণ ইবাদত করতে চায়, হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ আমল খুঁজতে চায়, তাদের জন্য সর্বপ্রথম শ্রেষ্ঠ আমল, সেটা হাদিসে বর্ণিত হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে সুইলা, প্রশ্ন করা হলো। কাকে প্রশ্ন করা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আইয়ুল আমালি আফদালু, আইয়ুল আমালি আফদালু, কোন আমল সর্বশ্রেষ্ঠ? ফাকাল আল ঈমান বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান হলো সবচেয়ে শ্রেষ্ঠ আমল। এই ঈমানটা হলো শিরিক এবং কুফর মুক্ত, নিফাক মুক্ত ঈমান। ওই ঈমান, ওইটা কি ঈমান বলে না যেটা মুখে মুখে বিশ্বাস, যেটা অন্তর পর্যন্ত যায় না। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, এটা সূরাতুল হুজুরের মধ্যে আছে যে অনেকে ঈমানদার দাবি করে অথচ তার হৃদয়ের মধ্যে ঈমান ঢোকে নেই। তাহলে ঈমানকে খাঁটি করতে হবে, এটা হলো শ্রেষ্ঠ আমল। আল্লাহ, এজন্যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, আপনার নাম শুনেছেন, চার ইমামের সবচেয়ে বড় ইমাম, যিনি তাবিদের কাছে সরাসরি কিবারে তাবিদের কাছে ইলম শিখেছেন। ইন্তেকাল করেছেন। এরপরে হিজরিতে 150 হিজরিতে, 150 হিজরিতে উনি ইন্তেকাল করেছেন। আর সাহাবীরা 100 হিজরির পরে 110 হিজরি পর্যন্ত সর্বশেষ সাহাবী জীবিত ছিলেন। মানে উনি সাহাবীদের, উনি যখন ছোট্ট ছিলেন তখন খুব সম্ভব এটা আনাস রাদিয়াল্লাহু আনহু ঘটনা হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু উনি একদম খুবই একদম শেষ বয়সে বা কিবারে সিন্নিহি যেটা বলা হয়, একদম বয়োবৃদ্ধ ছিলেন। একটা রিওয়ায়াতে পাওয়া যায় যে তার দাদা তাকে আনাস রাদিয়াল্লাহু আনহুর দরবারে নিয়ে গিয়েছিলেন। তো আবু হানিফা রহিমাহুল্লাহ কত বড় ফকিহ! ওনার হলো ফিকহের উপর, মাসলা মাসাইলের উপর মাযহাব প্রতিষ্ঠিত, অথচ উনি বললেন ওয়ালাম, জেনে রাখো, আন্নাল ফিকহা ফিদ্দিন, দ্বীনের ক্ষেত্রে যে ফিক, যে মাসলা মাসাইল রয়েছে, আফদল। আচ্ছা, ফিকহা ফিদ্দিন, ফিক, দ্বীনের যে ফিক, ফিক মানে এখানে জ্ঞান। হুম, এখানে দ্বীনের জ্ঞান দ্বারা উদ্দেশ্য নিয়ে আকীদা এবং ঈমান সংশ্লিষ্ট যে বিষয়গুলো সেগুলোকে বলছেন আফদলু মিন ফিকহি ফিল আহকাম, হুকুম আহকাম বিধিবিধান, আমরা নামাজ কিভাবে পড়বো, নামাজের পদ্ধতি কি, কোনটা করলে নামাজ ভাঙে, এই যে নিয়ম কানুন গুলো, এগুলোর থেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হলো আল ফিকহু ফিদ্দিন। এই জন্য আপনি দেখবেন যে উনি এত বড় ফকিহ অথচ ওনার ফিকহের কোনো কিতাব লেখা নেই। ওনার আছে আল ফিকহুল আকবার, ওনার কিতাব লেখা আল ফিকহুল আকবার, বড় ফিক। হঠাৎ করে শুনলে মনে হবে বড় একটা মাসলার কিতাব, না, এটা হলো, এটা হলো ইমান আকীদা সংশ্লিষ্ট সর্বপ্রথম আকীদার কিতাব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ লিখেছেন। ওটা আপনারা এখন পড়তে গেলে অনেক কিছুই বুঝবেন না। উসুল পর্যায়ে কিতাব এইগুলো, এই যেটা পড়ানো হচ্ছে, এটা একটা তো বই আছে আমাদের কাছে, এখনো পাবলিশ করা হয়নি। তো আল্লাহ তৌফিক দিলে আমরা কখনো করব। তো ওই ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর ফিকুল আকবর, ইমাম তাহাবি রহিমাহুল্লাহ তাহাবি শরীফ সহ প্রায় 30টার অধিক কিতাবকে সামনে রেখে এই কিতাবটা তৈরি করা হয়েছে। তো এটা ইনশাল্লাহ আপনাদের কোর্স শেষে পেয়ে যাবেন। এখন স্লাইড দিয়ে আপনাদেরকে পড়ানো হবে। আল্লাহ, 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 আল্লাহ। তো ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ উনি এত বড় ফকিহ এবং ফিকহের মাযহাবের একজন ইমাম হওয়ার পরে উনি কি বলছেন? ফিকুল
আকবর, অথবা আল ফিকহু ফিদ্দিন, দিনের যে ফিক, মানে এখানে ঈমান আকীদার কথা উনি বলছেন, এটা সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ, এজন্য সাহাবায়ে কেরামের আমল দেখেন, সাহাবায়ে কেরামের আমল হলো সর্বপ্রথম ওনারা ঈমান শিখেছেন, এরপরে কোরআন শিখেছেন। অথচ আমরা দেখি যে কোরআনের ব্যাচের মধ্যে শত শত স্টুডেন্ট, এটা আমরা খারাপ বলছি না, তাও তো কোরআন শিখতে আসছে, কিন্তু উম্মত এই মেসেজ জানে না। ওরা মনে করে যে কোরআনটা শিখতে হবে, কিন্তু কোরআনের আগে আকীদা শিখতে হবে, এরপরে কোরআনও শিখতে হবে, আকীদাও শিখতে হবে। এই দুইটা একই সঙ্গে শিখতে হবে। যদি দুইটাকে প্রাধান্য দেন, আকীদা আগে শিখতে হবে, এই মেসেজটা জানে না। আল্লাহ আন জুনদুব ইবনে আবদিল্লাহ قال كنا مع النبي صلى الله عليه وسلم ونحن فتيان هزابرة فتعلمنا الإيمان قبل أن نتعلم القرآن، ثم تعلمنا القرآن فززنا به إيمانا। সুবহান আল্লাহ। জুদ্দুব জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, আমরা ছিলাম শক্তিশালী এক সক্ষম যুবক, মানে একদম যুবক দল। নাহনু ফিতিয়ানুন হাজাবিরু, বলে আমরা যুবক, আমরা টকবগে যুবক। ফাতাআল্লামনা ঈমান, আমরা ঈমান শিখলাম, ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআনা, কোরআন শিখার পূর্বে। সুবহানাল্লাহ। ওনারা শিখেছেন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান শিখিয়েছেন, এরপরে কোরআন শিখিয়েছেন। রাসূল শিখিয়েছেন বলে তো তারা শিখেছে। আল্লাহ আল্লাহ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখার ক্ষেত্রে সর্বপ্রথম প্রাধান্য দিয়েছেন কি? ঈমান আকীদাকে। এরপর বলেন আমরা কোরআন এরপর কোরআন শিখলাম, ফাজ্জাজনা বিহি ঈমানা। এরপরে যখন আগে ঈমান শিখা হয়েছে, এরপরে কোরআন শিখেছি, এই কোরআন তখন আমাদের কি বাড়িয়ে দিয়েছে? ঈমান বাড়িয়ে দিয়েছে। আমরা শুধু কোরআন শিখি কিন্তু ঈমান শিখি না, না শেখার কারণে আমাদের ঈমানও বাড়ে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পন্থায় ইলম শিখার তৌফিক দান করেন। তাবরানীর বর্ণনার শেষ অংশে একটু খেয়াল করবেন, ফাইয়াকুমুল ইয়াউম তাআল্লামুনাল কুরআন ক্বাবলাল ঈমান। তাবরানী শরীফের শেষ অংশের মধ্যে এই রিওয়ায়াতটা ভিন্নভাবে উপস্থাপন হয়েছে। ওখানে বলা হয়েছে ফাইন্নাকুমুল ইয়াউম, আজ তোমরা তাআল্লামুল কুরআন, তোমরা কোরআন শিখো, ক্বাবলাল ঈমান, ঈমান শিখার পূর্বে। ঈমানের কোনো গুরুত্ব নেই, জেনে রাখো। তোমার যদি ঈমান ঠিক না হয়, আকীদা ঠিক না হয়, তাহলে এই কোরআন, এই আকীদ, তারপরে এই আর সালাত, কোনো কিছুই টিকবে না, কোনো কিছুই ঠিক থাকবে না। এখন আমরা দেখবো ইমান না থাকার কুফল কি। ইমান না থাকার কুফল, 1 নম্বর, ইমানবিহীন মৃত্যু চিরস্থায়ী জাহান্নামে পৌঁছিয়ে দিবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি অবলম্বন করেছে, মিন আহলিল কিতাব, কিতাবীদের থেকে, ওয়াল মুশরিকদের মধ্য থেকে। এখন কাফের মুশরিক যেই হোক না কেন, যে কুফরি অবলম্বন করেছে, ফি নারি জাহান্নাম, তারা জাহান্নামে থাকবে। শুধু কি জাহান্নামে থাকবে? খালিদিনা ফিহা, এই যে আকীদা নষ্ট হওয়ার কারণে, খালিদিনা ফিহা, চিরস্থায়ী জাহান্নামে হবে। উলাইকা হুম শাররুল বারিয়া, শুধু তাই নয়, এরা হলো শাররুল বারিয়া, সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব, যাদের আকীদা ঠিক নেই, যাদের ঈমান ঠিক নেই। আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, এখন আমরা আকীদাটা ঠিক করব, আমরা শ্রেষ্ঠ মানুষে পরিণত হব। আল্লাহ আমাদের সমস্ত আমলের প্রতিদান আমাদেরকে দিবেন, আমরা পাবো। কত গুরুত্বপূর্ণ ক্লাস! আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, ওয়া মাতু, যারা মৃত্যুবরণ করেছে, ওয়াহুম কুফফার, শুধু কাফের না, মৃত্যুবরণটাও করেছে কুফরি অবস্থায়, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, তাদের উপর আল্লাহর লানত, ওয়াল মালাইকা, মালাইকা ফেরেশতাদেরও লানত, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষের লানত। তাহলে কাফের মুশরিকদের লানত করা জায়েজ আছে না নেই? কাফের মুশরিকদের হিদায়াতের দোয়া ছাড়া অন্য কোনো দোয়া করা যাবে না।
কেউ যদি আল্লাহ অমুককে মাফ করে দেন, অমুক কাফের। এমনকি কারো যদি বাবা, কারো যদি পূর্বপুরুষরা কেউ যদি কাফের থাকে, তার মাফের দোয়া করা যাবে না। কোরআনে স্পষ্ট নিষেধ আছে। কেন? তাদের ঈমান ঠিক নেই, আল্লাহর প্রতি বিশ্বাস ঠিক নেই। খালিদিনা ফিহা, তাতে তারা চিরকাল থাকবে। লা ইখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনজারুন। লা ইখাফফাফু আনহুমুল আযাব, একটু আযাব কমানো হবে না। আযাব যে চলবে তো চলবেই। ওয়া লা হুম ইউনজারুন, এবং তাকে কোনো অবকাশ দেওয়া হবে না। যে মাইরটা আজকে 6 মাস থেকে মাইর খাচ্ছ, ঠিক আছে, এই আজকের দিন একটু মাইর অফ, এরকম কোনো অবকাশ কোনো তাদেরকে দেওয়া হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করুন, সঠিক আকীদা শেখার তৌফিক দান করুন। আল কোরআনে আল্লাহ তাআলা বলছেন, দেখেন না, এই যে আমরা বলছিলাম শুরুতে, যে যারা ঈমান বিহীন আমল করবে তাদের আমলগুলো যে টিকবে না, আল্লাহ তাআলা এগুলো কোনো 2 পয়সার মূল্য দিবেন না, এই কথাটা এখানে আসছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা'আম মানসুরা। আল্লাহ বলছেন কাদিমনা ইলা মা আমিলু। কাফেররা সাধারণত বিভিন্ন ভালো কাজ করে, হ্যাঁ, এমনকি কেউ যদি মাদ্রাসাও বানায়, মসজিদও বানায়, বাহ্যত মনে হবে এটা আমল। এই জন্য এখানে বলা হচ্ছে মা আমিলু, তারা যে আমল করে, মানে বাহ্যত দেখা যায় যে আমল। মিন আমালিন, কোন আমল, ফাজআলনাহু, এই আমল যদিও দেখছো যে সে মাদ্রাসা বানিয়েছে, মসজিদ বানিয়েছে, হ্যাঁ, অনেক ভালো ভালো কাজে টাকা দিচ্ছে, তুমি এটাকে আমল মনে করছো, হয়তো বা এই ওসিলা আল্লাহ মাফ করবেন, এরকম মনে করছো। আল্লাহ বলছেন ফাজআলনাহু হাবা'আম মানসুরা, তাকে বিক্ষিপ্ত ধূলিকণায় ধূলি বালি বানিয়ে দিব। আল্লাহ নিজেই এই বিক্ষিপ্ত ধূলি বালি বানিয়ে দিবেন। মানে এক যাররা পরিমাণ তাকে এই আমলের কারণে মূল্যায়ন করা হবে না। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তাহলে আকীদা ঠিক করার দরকার আছে না নাই ভাইয়েরা বোনেরা? তাহলে কেন এই আকীদার দার্সের মধ্যে এত মানুষ, এত মানুষ মানে এত কম মানুষ কেন? নিশ্চয়ই তারা জানে না, এই মেসেজ জানে না। আপনারা যারা মেসেজ এটা পেলেন, জানলেন, তারা পৃথিবীবাসীকে জানিয়ে দেন যে আকীদা আগে ঠিক করতে হবে, এবার কোরআন শিখতে হবে। হ্যাঁ, কোরআনও শিখতে হবে, আকীদাও শিখতে হবে, আগে আকীদা শিখতে হবে। আল্লাহ, আল্লাহ তাআলা কাফেরদের ভালো কাজের উপমা এইভাবে দিয়েছেন। কিভাবে দিয়েছেন? তারা ভালো কাজ যে করবে, আমরা আহ অনেক সময় তাদের ভালো কাজের কারণে মূল্যায়ন করি, কিন্তু আল্লাহ তাআলা তাদের কোনো ভালো কাজে এক যাররা পরিমাণ মূল্যায়ন করবে না। আল্লাহ দেখেন কোরআনের মধ্যে দৃষ্টান্ত দিচ্ছেন, উপমা দিচ্ছেন, যে মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম, যারা তার রবের সঙ্গে কুফরি করেছে, যারা কাফের, তাদের আমলগুলো কি একটু শুনবে? আমলগুলোর দৃষ্টান্ত, তাদের উপমা এরূপ, কামা কামারাদিন রমাদিন, রমাদুন, রমাদুন মানে ছাই, ছাই এক জায়গায় পালা করে রাখা হয়েছে বা স্তূপ করে রাখা হয়েছে। ইস্তাদ্দাত বিহির রিহ, বাতাস এসে, প্রচন্ড আকারে বাতাস আসলো, ফি ইয়াউমিন আসিফ, প্রচন্ড ঝড়ের দিন। এরপর আসলো, আসার পরে বলেন এই ছাই কি থাকবে? থাকবে না, উড়ে চলে যাবে। আল্লাহ বলছেন লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই, যে ব্যক্তি ছাই রেখেছে, সে যদি এটার যথাযথ ব্যবস্থা না করে, লা ইয়াকদিরুন, তাকে এটা সংরক্ষণ করতে পারবে না। আলা শাই, এক জাররা পরিমাণ, একটু পাবে না। ইস্তাদ্দাত বিহির, প্রচন্ড ঝড় হাওয়া যদি আসে, তাহলে এক ছাইয়ের এক জাররা পরিমাণও ছিটা ফোঁটাও খুঁজে পাওয়া যাবে না, সব উড়ে চলে যাবে। আল্লাহ বলছে যালিকা হো, এটাই হলো কাফেরদের আমল। মানে কাফেররা যে আমল করছে, তাদের সাইর মূল্য দেয়া হবে না, সব উড়ে যাবে। হুয়া দালালুল বাঈদ, এরা তো স্পষ্ট ভ্রান্তিতেই রয়েছে, বা স্পষ্ট ভ্রান্তি। উপরোক্ত আয়াত ও হাদিস থেকে সঠিক ইমানের গুরুত্ব ও ইমান না আনার কুফর সম্পর্কে জানার পর, একজন মুমিনের উপর সর্বপ্রথম আবশ্যক হলো ইমান আকীদা সম্পর্কে ভালোভাবে জানা। কেননা নামাজ, রোজা, হজ, যাকাত প্রভৃতি আমলের পূর্বে প্রধান কাজ হলো ইমান ও আকীদা ঠিক করা। এই কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সবকিছুর আগে ইমান শিখেছেন। আফসোস, মুসলিম উম্মাহ আজ সবকিছু শিখছে, কিন্তু কেবল ইমানটাই শিখছে না। খুবই গুরুত্বপূর্ণ। তো ইমান আকীদার গুরুত্ব শিখলাম। এখন আমরা ইমান ও ইসলামের পরিচিতি জানবো, শুধু শাব্দিক পরিচিতিটা আজকে জানবো। প্রথম দিন আমরা পড়া বেশি দিব না, আপনাদের সাথে পরিচয় হওয়ার ব্যাপার আছে, গল্পের ব্যাপার আছে। আজকে আমরা ইমান ও ইসলাম পরিচিতি আমরা পড়ছি ইনশাল্লাহ। শাব্দিক অর্থ, ইমানের আবিধানিক অর্থ বিশ্বাস করা, সত্যায়ন করা, বিশ্বাস করা,
সত্যায়ন করা, বিশ্বাস করা, সত্যায়ন করা, দুইটা অর্থ। কোরআনে আল্লাহ তাআলা বলেন মানে এই যে বিশ্বাস করা এবং সত্যায়ন করা, এটা যে আবিধানিক অর্থ, এটা দলিল হিসেবে কোরআনে এই আয়াতটা দেওয়া হচ্ছে। এটা স্পষ্ট করে অনেকেই না বুঝে বলেন এখানে আবিধানিক অর্থ কথা বলে এবার কোরআনে আয়াত দেওয়া হয়েছে কেন। সহজ বিষয় এই যে আবিধানিক অর্থ যে বিশ্বাস এবং সত্যায়ন করা, এই বিষয়টা কোরআনে স্পষ্টভাবে বলা আছে। আল্লাহ বলছেন ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। এটা হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, আপনারা সবাই জানেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন সবাই কূপের মধ্যে ফেলে দিয়ে এসে এখন বিভিন্ন ভান ধরছে, হ্যাঁ, বলছে যে বাঘ খেয়ে ফেলছে, বিভিন্ন কথাবার্তা। এরপর সর্বশেষ ওরা বলছে ওমা আনতা বিমুমিন, আপনি মুমিন হবেন না আমাদের ব্যাপারে, ওয়ালাউ কুন্না সাদিকিন, যদি আমরা সত্য বলি। এখানে মুমিন দ্বারা উদ্দেশ্য কি? আমাদের কথা বিশ্বাস করবেন না, কারণ তারা জানতো যে তারা বাপ, তাদেরকে বিশ্বাস করে না। বিশ্বাস করা অথবা সত্যায়ন করা, দুই অর্থে এই আয়াতটা নেওয়া যায়, মুমিন অর্থটা। তো এই জন্যে আমরা যে বললাম ইবানের আবিধানিক অর্থ বিশ্বাস করা, সত্যায়ন করা, এটা এখান থেকে এই আয়াত থেকে বুঝে আসে। আরো সালফে সালিহিন এবং আহলুল লুগাবিন অর্থাৎ ভাষাবিদদের এখানে বিস্তারিত আলোচনা আছে বইটার ভিতরে। এখানে আপনারা যেহেতু দার্সের ভিতরে মৌলিক বিষয়, একটা একটা করে বিষয় পয়েন্টে একটা করে বিষয় থাকলো, একটা করে দলিল থাকলো, মৌলিক বিষয়টা শিখা। আর বিস্তারিত বইয়ে ইনশাল্লাহ থাকবে, ওখান থেকে আপনারা পড়ে নিবেন। যখন আমাদের কোর্সটা শেষ হবে তখন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো প্রিয় ভাইরা বোনেরা, আপনাদের খেদমতে আরজ এবং নিবেদন এই যে যে আপনারা যারা ইমান ও আকীদার গুরুত্ব বুঝলেন, তারা আপনাদের ফ্যামিলি, আপনাদের পরিচিত মহল, আপনাদের বন্ধু মহল, সব জায়গায় এই প্রচারটা করবেন যে প্রত্যেক মুমিনের উপর সর্বপ্রথম ফরজ ও প্রধান হক হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমান আকীদা সহি করা। ইমান আকীদা সহি করা, এই যে দেখবেন তাবলিগের মধ্যে বয়ান দেওয়া হয় যে ভাই ইমান আকীদার ইমান একিনের বয়ান শুনেন। ইমান একিনের বয়ান তো সারা জীবন শোনা হচ্ছে, কিন্তু ইমান কাকে বলে, এটার সংজ্ঞা কি, এটা ব্যাখ্যা কি, এই জিনিসটা শিখানো হচ্ছে না, শিখছেন না, কেউ শিখছেন না। আমি তাবলীগের বিরুদ্ধে বলছি না, মানে এই কথাটা বলা হয় যে আসেন ইমান আমলের বয়ান করেন, ইমান আমলের বয়ান শুনে ইমান বেড়ে যাবে। এটা তো ইমানের হালত উন্নত হবে, কিন্তু ইমান কাকে বলে, কুফুর কাকে বলে, এটা শিখতে হবে না? এটা শিখতে হবে, সবাইকে শিখতে হবে। এজন্য আপনাদের খেদমতে আরজ, আপনারা অবশ্যই ইমান আকীদা সর্বপ্রথম শিখতে হবে, এটা নিজের হৃদয়ের মধ্যে হৃদয়ঙ্গম করেন এবং উম্মাহকে জানান, চিৎকার করে উম্মতকে বলেন, উম্মত, হে উম্মত, শোনো, ইমান আকীদা যদি ঠিক না করো, তাহলে আল্লাহ তাআলার কাছে তোমার এই ইবাদতের, তারপরে তোমার এই বন্দেগীর কোনো দুই পয়সার মূল্য নেই। অনেক হাজী সাহেব আছেন যারা 5 ওয়াক্ত সালাত পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু তার ইমান চলে গেছে। ইয়ামরুকুনা মিনাদ দ্বীন। আল্লাহ, আল্লাহ, এই যে আপডেট, কতগুলো কুফরি আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে। একজন মুসলমানের সন্তান সে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে, এই দেশে কোনো ইসলাম 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 চলবে না, কোরআনী আইন চলবে না, এটা একটা সেকুলার রাষ্ট্র। নাউজুবিল্লাহি মিন জালিক। সরাসরি এই কথা যে বলে স্পষ্ট যে কোরআন এই এদেশের রাজনীতি চলতে পারে না, সে মুসলমান না কাফের? আমাদের এই গণতন্ত্র, এই ধ্যান ধারণা এবং এই কুফুরি গুলো নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে, ঘরে ঘরে, ঘরে ঘরে কুফুরি, ঘরে ঘরে কুফুরি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই মতবাদ গুলো এগুলো সহ এগুলো বিস্তারিত আমরা শেষের দিকে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা বোনেরা, আজকে এতটুকুই ক্লাস থাকলো। প্রথম দিন অল্প করে আহ, পড়া দিলাম। আপনাদের কাজ কি হবে, প্রতিটা পয়েন্টে যেমন বিশুদ্ধ আকীদার গুরুত্ব, এখানে একটা দলিল মুখস্থ করবেন। এরপরে ইমান আকীদা ঠিক করা সর্বোত্তম আমল, এই প্রথম দলিলটা মুখস্থ করবেন। এরপর ইমান না রাখার কুফল, এখানে অনেকগুলো আয়াত এসেছে, একটা কি করবেন, মুখস্থ করবেন ইনশাআল্লাহ। এই দলিল মুখস্থ করবেন। যারা কোরআনের আয়াত পারেন মুখস্থ করবেন, যারা পারেন না কমপক্ষে অর্থটা রেফারেন্স সহ মুখস্থ করবেন ইনশাআল্লাহ। আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো।